Hello everyone, Assalamu alaikum. I am Dil Muhammad. Welcome back to my channel. This is my another new vlog. আজকের ভিডিওটি যারা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মনের গভীর থেকে অত্যন্ত ভালোবাসা। আর যারা চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। বাংলাদেশ আয়তনে ছোট একটি দেশ, কিন্তু আল্লাহর রহমতে এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অনেক ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ স্থানও রয়েছে। বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো ভ্রমণের ধারাবাহিকতায় আজকে আমি ঠিক সেরকম একটি ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ স্থান আপনাদেরকে দেখাবো, যার নাম আমরা বাংলাদেশিরা তথা পৃথিবীর অনেকেই জানি। ভিডিওটি দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন, তবুও এই স্থানের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে হয়তো আমরা সবাই জানি না। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি পীর খানজাহান আলী 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেন। বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থান কিভাবে ভ্রমণ করবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কত টাকা খরচ হবে, সব কিছুই থাকছে আজকের এই এক ভিডিওতে। আজকে আমি আপনাদের ষাট গম্বুজ মসজিদ ও খানজাহান আলীর মাজার এবং এর আশপাশে আরও অনেক বিষয়ে ধারণা দিব। বাংলাদেশের এবং বিশ্বের একমাত্র ঐতিহ্যবাহী সেই ষাট গম্বুজ মসজিদ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বিশ্ব ঐতিহ্যবাহী এই ষাট গম্বুজ মসজিদ ভ্রমণের জন্য আপনাকে প্রথমে আসতে হবে বাগেরহাটে। বাগেরহাটে যাওয়ার জন্য আপনি দুটি মাধ্যম ব্যবহার করতে পারেন, একটি হচ্ছে বাস, অন্যটি হচ্ছে ট্রেন। সকাল 6টা থেকে রাত 7টা পর্যন্ত সায়দাবাদ, গাবতলী, সাভার, গাজীপুর, উত্তরা এবং মহাখালী থেকে অনেক বাস যেমন পর্যটক, ফাল্গুনী, বলেশ্বর, হামিম, তোলা, ইমা, সাকুরা, ঈগল এবং আরও অনেক বাস সাধারণত ঢাকা থেকে বাগেরহাটে যাতায়াত করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তার ইচ্ছায় বহুমুখী পদ্মা সেতু বাস্তবায়নের ফলে মাত্র 4 ঘন্টায় ঢাকা থেকে বাগেরহাটে পৌঁছানো যায়। ভাড়া পড়বে 400 থেকে 800 টাকা। এছাড়াও ঢাকা থেকে খুলনাগামী ট্রেনে করে আন্তনগর, সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসে করে খুলনা নেমে তারপরে বাসে করে বাগেরহাটে আসতে পারবেন। বাগেরহাট শহর থেকে 3 কিলোমিটার, অটোতে করে 30 টাকা ভাড়া দিয়ে মাত্র 10 মিনিটে আপনি চলে আসতে পারবেন সেই কাঙ্ক্ষিত ষাট গম্বুজ মসজিদে। ষাট গম্বুজ মসজিদ ভ্রমণ করে যদি আপনি সেখানে থাকতে চান তাহলে বাগেরহাট সদরে অনেকগুলো হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও ষাট গম্বুজ মসজিদের সামনে এবং সদরে অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট রয়েছে। তাছাড়া মাজার গেটের সামনে এবং সরকারি গেস্ট হাউসেও আপনি চাইলে থাকতে পারেন। এছাড়াও যারা একটু ভিআইপিভাবে থাকতে চান তাদের জন্য রয়েছে ঢাকা এবং খুলনা মহাসড়কের পাশে অবস্থিত চন্দ্রমহল ইকো পার্ক।
তো গাইস, আমরা ঢাকা থেকে সকাল 8টা বাজে রওনা দিয়ে 12টার মধ্যে পৌঁছে যাই বাগেরহাট শহরে, এবং সেখান থেকে অটোতে করে আমরা যাচ্ছি সেই ৬০ গম্বুজ মসজিদে। প্রথমে ঘুরবো, তারপরে মাজারে ঘুরবো। তো দেখতে পাচ্ছেন আমরা আল্লাহর রহমতে পৌঁছে গেলাম সেই ৬০ গম্বুজ মসজিদের সামনে। তো মসজিদে প্রবেশের পূর্বে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাগেরহাট জাদুঘর অর্থাৎ ৬০ গম্বুজ মসজিদ কখন খোলা থাকে এবং কখন বন্ধ থাকে, এবং শ্রেণীভেদে কার কত টাকা টিকিট প্রয়োজন। তো আপনাকে টিকিট কেটে কাউন্টার থেকে তারপর টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হবে। এখানে টিকিটের মূল্য বিভিন্নভাবে আলাদা আলাদা রয়েছে, তবে আমি যেহেতু বাংলাদেশি নাগরিক এবং সেজন্য প্রাপ্তবয়স্ক, সেই অনুযায়ী আমার টিকিটের মূল্য ছিল 30 টাকা। তো 30 টাকা দিয়ে টিকিট কেটে আপনি এই সুন্দর স্থানটিতে প্রবেশ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে সেই বাগেরহাটের ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিস নিয়ে একটা জাদুঘর। জাদুঘরটি আমরা শেষে ঘুরব। প্রথমে আমরা ৬০ গম্বুজ মসজিদ ঘুরব, এবং এদিকে বাম দিকে রয়েছে ওয়াশরুম, এবং এই পরিবেশটা সত্যি অনেক সুন্দর ছিল। চারদিকে সবুজ ঘাসের সমাহার এবং ছায়াযুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর একটা পরিবেশ। মুক্ত বাতাস, পাখির শব্দ, পাখির ডাকে চারদিক মুখরিত ছিল, এবং পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ফুল, ফল, ঘাস সব মিলিয়ে অন্যরকম একটা প্রাকৃতিক স্পর্শ। তো আস্তে আস্তে আমরা হেঁটেই চলছিলাম সেই মসজিদের দিকে প্রবেশের জন্য। যতই কাছে যাচ্ছিলাম ততই আকর্ষণ করছিল। আসলেই প্রাকৃতিক এবং কৃত্রিম, তবে এটা কৃত্রিম হলেও প্রাকৃতির মতো একটা আকর্ষণ, সৌন্দর্য এখানে আপনি উপভোগ করতে পারবেন। এর চারপাশ অনেক সুন্দরভাবে সাজানো গোছানো এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেখানে আপনি যদি অনেক কষ্ট করেও আসেন তাহলে আসার পর আপনার মনটা সত্যি ভরে যাবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন বাংলাদেশের একমাত্র বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি 1369 সালে দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। তার পূর্বপুরুষগণ তুরস্কের অধিবাসী ছিলেন। 1418 খ্রিস্টাব্দে খান জাহান যশোরের 12 বাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন। ধারণা করা হয় তিনি সর্বপ্রথম দক্ষিণ বাংলার ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। তিনি তখন এই অঞ্চলের খলিফা ছিলেন এবং এই অঞ্চলের মানুষের পানির চাহিদা ও উন্নতির জন্য তিনি 360টি দিঘি খনন করেছিলেন। তার মধ্যে একটি অবস্থিত এই ৬০ গম্বুজ মসজিদের পশ্চিম পাশে, এবং আরেকটি অবস্থিত তার সমাধি অর্থাৎ মাজারের দক্ষিণ পাশে। মহান এই পীর 1349 সালের 25শে অক্টোবর তারিখে ৬০ গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা
তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত দান করেন। গাইস, এ পর্যায়ে আমরা মসজিদের বর্ণনা সম্পর্কে একটু জেনে নেই। ধারণা করা হয় পীর খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি তার শাসন আমলে 1500 খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন এবং এই পাথরগুলো রাজমহল থেকে আনা হয়েছিল। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মর্যাদা দেন। মসজিদটির দৈর্ঘ্য প্রায় 160 ফুট এবং প্রস্থ প্রায় 104 ফুট। দেয়ালের পুরুত্ব প্রায় 8.5 ফুট। 60 গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা মোট 81টি, এর মধ্যে 4 কোণায় 4টি এবং 11টি লাইনে 60টি করে মোট 77টি গম্বুজ রয়েছে। ছাদে গম্বুজ এবং সেখান থেকে 60 গম্বুজ এবং কালের বিবর্তনে লোকমুখে 60 গম্বুজ নামে পরিচিত লাভ করে এই 60 গম্বুজ মসজিদ। মসজিদের গঠনশৈলী আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এখানে আসলে কত সুন্দর, কত নিখুঁত কারিগর দ্বারা এখানে কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে শিলালিপি বা যে শৈলী, নির্মাণ শৈলী আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আসলে সত্যি অসাধারণ যে পাথর কেটে কেটে এভাবে তৈরি করা খুবই। এবং আমরা যে গম্বুজ দেখে থাকি, গম্বুজের উপরে যেরকম উঁচু থাকে ভিতর দিকে ঠিক ওরকমভাবে দেখা যাচ্ছে যে গম্বুজের অনেক সময় দেখা যায় গম্বুজের নিচের অংশটা সমান থাকে, কিন্তু না, এখানে নিচের অংশটাও ঠিক গম্বুজের মতো করা। এবং এই মসজিদটি সম্পূর্ণ পাথর নির্মিত এবং কিছু ইট এর সাথে সংযুক্ত আছে। খানজাহান আলী তার শাসন কার্য পরিচালনা, দরবার হল এবং বৈঠক করার জন্য এই মসজিদটি ব্যবহার করতেন। এর গঠন সত্যি অসাধারণ। গম্বুজগুলোর মাঝের সারির 60টি আকৃতি চৌচালা ঘরের মতো এবং বাকিগুলো সম্পূর্ণ গোলাকার। গম্বুজগুলোর উপরের আকৃতি যেমন ভিতরের আকৃতি ঠিক তেমনই। তো গাইস, 60 গম্বুজ মসজিদ ভিতরের অংশ ঘোরার পরে পিছনের দিক অর্থাৎ পশ্চিম সাইডে চলে আসলে দেখবেন সেই ঘোড়া দিঘি অবস্থিত এবং দিঘিটা অনেক বড়, যেটা আপনি চারপাশে হেঁটে আসতে প্রায় আপনার আধা ঘন্টা সময় লেগে যাবে। তো খানজাহান আলী এলাকার মানুষের পানির অভাব মেটানোর জন্য, মিঠা পানির স্বাদ দেওয়ার জন্য সেই 60 গম্বুজ মসজিদের পশ্চিম পাশে এই বিশাল দিঘিটি খনন করেন। সত্যি তিনি একজন বড় মনের মানুষ ছিলেন। আমরা চাই তার মতো আরও এরকম ধর্মপ্রাণ মানুষ বাংলার বুকে আবার আসুক, জন্মগ্রহণ করুক। 60 গম্বুজ মসজিদের সকল এবং সুন্দর স্থাপনাগুলো ভ্রমণ করে এখন আপনি যেতে পারেন সেই মিউজিয়ামে ভ্রমণের জন্য। তো আমি এখন 60 গম্বুজ সেই বাগেরহাটের জাদুঘর এর ভিতর প্রবেশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এলাকার ঐতিহ্যবাহী বিভিন্ন প্লেট, তারপরে নকশা, কারুকার্য, এগুলো আপনি এই জাদুঘরে দেখতে পাবেন। তো যেহেতু আগেই টিকিট কেটেছেন, এখানে নতুন কোনো টিকিটের প্রয়োজন হবে না, একই টিকিটে জাদুঘরটি ঘুরে আসতে পারবেন। এখানে আরও দেখতে পাবেন সেই দিঘির কালো পাহাড় নামে যে কুমিরটি ছিল, সেই কুমিরের মমি। এছাড়াও 60 গম্বুজ মসজিদের সম্পূর্ণ স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে। তো মিউজিয়াম ঘোরার পরে আপনি চলে যাবেন মাজারে।
মাজার ভ্রমণের জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। ষাট গম্বুজ মসজিদের পাশেই রয়েছে এক গম্বুজ মসজিদ, যেটা দেখতে অনেক সুন্দর। দর্শক, এ পর্যায়ে আমরা মাজারের বর্ণনাটা একটু জেনে নিই। তো খানজাহান আলী মাজার বাগেরহাট সদর থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। সদরে নেমে অটো দিয়ে যেতে সময় লাগে 10 মিনিট, ভাড়া পড়বে 20 টাকা। এটি বাগেরহাট ও খুলনা রোডের পাশে 200 গজ ভিতরে অবস্থিত। এখানে রয়েছে তার সমাধি অর্থাৎ কবর। তার পাশেই তার বিশ্বস্ত খাদেমের কবর। মাজারের পাশেই রয়েছে বিশাল বড় দিঘি। দিঘিতে রয়েছে কালো পাহাড় ও ধলো পাহাড় নামের 2টি বড় কুমির। তবে এই কুমির দুটি আর এখন নেই। সর্বশেষ 2006 সালে কালো পাহাড় এবং 2015 সালে ধলা পাহাড় নামের কুমির দুটি মারা যায়। তো মাজারে প্রবেশ করে আপনি প্রথমেই দেখতে পাবেন সেই পীর হজরত খানজাহান রহমতুল্লাহ আলাইহির সমাধি। তো এখানে আপনি প্রবেশ করতে চাইলে ওনাদের কিছু মাজারে হাদিয়া অর্থাৎ কিছু টাকা দিতে হবে অথবা মোমবাতি ক্রয় করে নিতে হবে। বিষয়টা আসলে আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি, কারণ আমি মাজারে দিতে টাকা দান করতে নাই পারি বা মোমবাতি নাই দিতে পারি। ওনাদের ব্যবসা ঠিক রাখার জন্য আপনাকে ফোর্স করবে যে আপনি টাকা অথবা মোমবাতি দিয়ে যান। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই পীর, সেই খানজাহান আলীর সমাধি অর্থাৎ কবর। তো এখানে এসে আমরা হয়তো দোয়া করতে পারি তার জন্য যে আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন, কিন্তু তাকে উসিলা করে কোনো কিছু চাওয়া যাবে না। আল্লাহর কাছে চাইতে হলে একমাত্র আল্লাহর রহমত এবং তার মাগফিরাত এর দৃষ্টিতেই চাইতে হবে যে আল্লাহ আমাকে আপনার রহমত দান করুন এবং কিছু আমাকে দান করুন। কিন্তু মাজারে এসে কোনো কিছু চাওয়া, মাজারে মানত করা, এটা সম্পূর্ণ নিষেধ। তবে মাজারে যাওয়া যাবে, ঘোরা যাবে, দেখা যাবে এবং মাজারে যিনি শুয়ে আছেন, যাকে কেন্দ্র করে মাজার তৈরি, তার জন্য দোয়া করতে পারেন। তো আমরা এই মাজার মানত করা, মাজার পূজা করা, মাজারে গিয়ে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। তো গাইস, সেই বিশ্ব ঐতিহ্যবাহী এবং ইতিহাস সমৃদ্ধ স্থান 60 গম্বুজ মসজিদ ঘোরার শেষে আমরা এর পাশে অবস্থিত উজুখানা থেকে পুজো করে নামাজ পড়ে রওনা হই বাড়ির উদ্দেশ্যে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক চ্যানেলটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।